নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সবাইকে শুভ সকাল। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার। তো সকাল এখন 7টা মতন বাজে, আর আমার শরীরটা ভালো না, কালকে থেকেই শরীরটা খুব খারাপ। এই পাশটা ডান দিকটা এতটাই যন্ত্রণা করছিল যে তাকানোর মতন কোনো উপায় ছিল না। তো যাই হোক, কর্তামশাই আর বাড়ি যায়নি, এই বাড়ি বলছি সকালে ডিউটি যায়নি, উনি নাইটে যাবে। তো ছেলেকে সব আর কি, ছেলের স্কুল আছে, ওকে রেডি করাতে হবে। আমি তো কিছুই করতে পারছি না, তবু উঠে যতটুকু পারছি করছি আর কি। তো তো এই আর কি। তো চলো, পুরো দিনে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে, আমার তো শরীর খারাপ, আমি কিছুই করতে পারছি না। সকাল সকাল এই আমার গলার মধ্যে গামছাটাকে দিয়ে রেখেছে। ওই ও স্কুলের সময় হয়ে যাচ্ছে, দেখো 7:30, 7:40 বাজে, সকাল সকাল। 8টার সময় তাড়াতাড়ি খেয়ে নে বাবা। এদিকে আলু ভাজা করলাম, কুমড়ো ভাজা হচ্ছে, এটা দিয়ে আমাদের সকালে খাওয়া হয়ে যাবে। এ বাবা, কুমড়োগুলো পুড়ে পুড়ে গেছে। আর এখানে ডিম সেদ্ধ করে রাখা আছে, হোক, নামিয়ে দেবো। 10:15-20 মতন বাজে, আমি এইমাত্র স্নান টান করে নিলাম। তো এখন রান্নাবান্নার জোগাড় করব, দেখি দুপুরবেলা কি রান্না হয়। বড়মশাই একটু বেরিয়েছে বাইরে, ফ্রিজে দেখি কি আছে। সবজি তো এনেছিল, রান্না করা হয়নি, যা আছে দেখি কি পাওয়া যায় ফ্রিজে। কি আছে দেখি, বাবা সব তো বেরিয়ে পড়ে যাচ্ছে। এই দেখো, বেগুনগুলো আনে প্রত্যেকবার, বেগুনগুলো এরকম হয়ে যায়। আমি বারণ করি যে এখানকার বেগুন এনো না, দেখেছো বেগুনটা নষ্ট হয়ে গেছে। দেখো, বর্ষায় এসব বেগুন টেগুন খেতে ইচ্ছে করে না, তারপরেও নিয়ে আসবে, কি করি বলো। ভেন্ডি আছে, দেখি ভেন্ডি ভাজা করব। থাক, পরে কেটে কেটে দেখি। ভেন্ডি ভাজা করব, আর টমেটোটা বের করে রাখি, ভাবছি ডিমের ঝোল করব। দেখা যাক কি করি, সব কেটে কুটে রাখতে হবে। আদা নিয়ে নিই, হয়ে যাবে না? হ্যাঁ, হয়ে যাবে। ডিমের ঝোল আর ভেন্ডি ভাজা করব, দেখি আপাতত দুপুরে হয়ে যাবে। আর রাতে তো রুটি করব, তো দেখা যাক কি হয়। আর এখানে দেখো, ধুঁদুলগুলো এনেছে, কিন্তু ওগুলো বাদাম বাটা দিয়ে খাবে বলেছে, তো আজকে তো আর হবে না, সময় নেই আমার। এগুলোই আপাতত কাটাকুটি করি। আর এখানে আলুটাও নিয়ে নিই। ভেন্ডি তো শুধু ভাজবো, আলু ডিমের জন্য নেব শুধু, বাস হয়ে যাবে আমার। আজকের মতো রান্নার জোগাড় হয়ে গেল। ভেবেছিলাম ডিম রান্না করব, কিন্তু উনি বাইরে গেছে, আসার পরে দেখো মাংস নিয়ে এসছে। এখন মাংসটা ধুচ্ছি, মাংস রান্না হবে। কোনো ব্যাপার না, ডিমের আর মাংসের তো একই মশলা লাগে বলো। তো রান্না বান্না তো হচ্ছে, আর এখানে রান্না হচ্ছে, মাংস কষাচ্ছি, ডিমের জায়গায় মাংস চলে এসছে। এদিকে দেখাও কষা মাংস কেমন হচ্ছে। মাংস করছে, ওখানে ভাত হচ্ছে ওইদিকে। আর এই যে ভেন্ডি ভাজা করেছি, ভেন্ডি ভাজা দেবো। ভাত মানে হয়ে গেছে, নামিয়ে দিতে হবে, আর একটু হোক। কষা কষা মাংস ভালোই লাগবে বলো খেতে। আর এই যে আলু তো এখানে ভাজা আছে, আলু দেবো। আলু না দিলে মাংস খেতে ভালো লাগে না, আলু তো দিতেই হবে। যাই হোক, রান্না বান্না দেখি, ভাতের ফ্যানটা ঝরাতে হবে।
হয়ে গেছে ভাত। ছেলে স্কুল থেকে চলে এসছে, আমি ওকে নিতে আসলাম, আর আমি আসার আগেই ওদের গাড়ি চলে এসেছিল। কি হয়েছে? সক্স খুলছো কেন এখানে বাবা? না, বাড়িতে গিয়ে খুলবে শোনা, চলো। ওমা, সক্স খুলে ফেলছো তুমি, কি ব্যাপার? অনেকক্ষণ থেকে সক্স পরে রয়েছো? আচ্ছা চলো চলো, লিফট খুলতে হবে বাবা, লিফট চলে এসছে। চলো, আজকে খাবারে কি বানিয়েছি? সন্ধেবেলায় একটা জিনিস হবে, তোমার পছন্দের জন্য পাপা এনে রেখেছে। আচ্ছা, সোনু পছন্দ করে তাই তো বাবা? আচ্ছা চলো, আচ্ছা ঠিক আছে, তুমি চলে এসো, চলো, লিফট চলে এসছো তো, নাহলে আবার লিফট চলে যাবে। চলে এসো। স্কুলে কি হোমওয়ার্ক দিয়েছে সেটা তোমাকে দেখাবে বলে এসছে। বাবা কি তাড়াহুড়ো, আস্তে আস্তে করো, নাহলে লেগে যাবে। আরে বাবা বাবা, ওয়ার্কশিট অনেক হোমওয়ার্ক দিয়েছে তো বাবা। মা, সোনুকে তো অনেক হোমওয়ার্ক দিয়েছে তো। কি জিনিস এটা? কি হিন্দি বইটা? কেন? কদিন রেখে দেবো? হ্যাঁ, মানে এগুলো সব তুমি করেছো? আগে 14 পেজ নাম্বার খোলো। কি দেখাচ্ছে, ওর বাবাকে দেখাতে ব্যস্ত। খাওয়া দাওয়া দিয়ে দিলাম দুজনকে, দুজনেই বসে পড়েছে। এই যে দেখো, ছেলে এখানে খাচ্ছে। কেমন হয়েছে বলো? আবার নিয়ে ফেলো? আচ্ছা ঠিক আছে, তুমি আগে রিভিউটা দাও, টেস্টি কেমন হয়েছে। শোনো, তুমি ওইটা কি জানো বলো? আচ্ছা, এত সুন্দর হয়েছে। আর তোমারটা? দারুণ হয়েছে। তোমারটা দারুণ হয়েছে। এই যে মাংসটা হয়েছে, কষা কষা করেছি, তেমন একটা ঝোল করিনি। ভেন্ডি ভাজা করেছিলাম, সেটা তো আমি আর উনিই খাবো, ছেলে খাবে না। তো এদের খাওয়া হয়ে গেলে তারপর আমি খেতে বসবো, কারণ এরা খেতে বসে একবার এই চাই ওই চাই উঠে উঠে দিতে হয়। তার থেকে ভালো আমি পরেই খাই, তাই না বলো? খেয়ে নাও। দারুণ দারুণ খাবার। আজকে অবশ্য বৃষ্টি নেই, বৃষ্টিটা পড়লে বেশি ভালো হতো। কষা কষা মাংস। এখন বাজে বিকেল 5:30 আর কি। তো আমি এখন এই যে এখানে দুধ গরম হয়ে গেছে, আরও গরম করছি, কফি বানাবো। আর এখানে এই যে চিকেন পকোড়া বানাচ্ছি, সন্ধেবেলা স্ন্যাক্স এটা আমাদের। তো এখন বানাবো, আর কয়েকদিন ধরে বানানো হয় না, আজকে যেহেতু চিকেন এনেছিল তার কারণে হচ্ছে। আর এই যে অল্প কিছু বানানো হয়েও গেছে, ছেলেকে টিউশন চলে গেছে, আমাদেরটা এখন গরম গরম করছি আর কি। ওর বাবা গেছে ওকে টিউশন দিতে। তো এই যে চিকেন পকোড়া আর কফি, দারুণ একটা কম্বিনেশান, দারুণ লাগবে এই ওয়েদারে। তবে ওয়েদারটা আজকে বেশ ভালো, রোদ উঠেছে একটু। তো চলো এগুলো রেডি করে নিই। কর্তামশাই ডিউটি বেরিয়ে যাচ্ছে, রাতের 9টা বাজে, এখন যাচ্ছে ডিউটি। ছেলেও আছে। আজকে ওয়েদারটা ভালো বলে আমরা ভাবলাম যাই একটু ছেড়ে আসি। আজকে যদি বৃষ্টিটা না হয়, অনেকটা জল শুকিয়ে যাবে বলো রাস্তায়। চল আর যাবো না ওদিকটা, জল। বাই। বাই বাই। চল চল, বাবা চলে গেছে তো, ডিউটি বেরিয়ে গেল। আমরা এখন, হ্যাঁ আনবে আনবে, তুমি চলো, পাপাকে বাই করে চলো। বাই বাই।
তো চলো কর্তামশাই ডিউটি তো বেরিয়ে গেল। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।